নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। ওনাদের কাছে চান, ওনারা বলতে পারবে না যে এগুলো নির্বাচন সংবিত সহিংসতা, যেমন কারণ বাজারে একজন মারা গেছেন, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজি, কেরানীগঞ্জে একজনকে ছুরিকাঘাত করেছেন, 3 দিন না 4 দিন পরে উনি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। ইট ইজ নট এন ইলেকশন রিলেটেড ম্যাটার্স। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ, দ্বন্দ্ব এগুলো নিয়ে। এখন রাইটস গ্রুপ তারাই হয়তোবা তারা পত্রিকার নিউজগুলো একসাথে করে যোগ করে নাম্বারটা বলেছে। আমরা 5টা একেবারে স্পেসিফিক্যালি বলতে পারবো। একটা আমি শরীফ ওসমান হাদি, আর একটা হচ্ছে শেরপুরে। এই 2টা হচ্ছে পরস্পর বিরোধী রাজনৈতিক সংঘাতের জন্য। বাকি তিনটাই হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের অন্তর্গত। এই 3টার মধ্যে একটা হালুয়াঘাটে ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলে, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোথাও বিচ্যুতি হতে পারে, ডেভিয়েশন হতে পারে, আমি তো বললাম আমার পারফেক্ট না, কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা ঘটনাতেই আমরা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব। ইন জেনারেল সাংবাদিকদের প্রতি আমাদের পুলিশের কি থাকে, একটা বিতৃষ্ণা ভাব থাকে, একটা ভয় থাকে, একটা সচেতনমূলক আচরণের একটা ইয়ে থাকে। কারণ দেখা গেছে যে সিলন টি রপ্তানিতে শীর্ষে। যখন কোনো ধরনের সংঘর্ষ হয়, তখন আপনারা আপনাদের নিউজের স্বার্থেই যেভাবে এটা উপস্থাপিত করেন, এটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যায়। স্বভাবতই যে পুলিশ কনস্টেবল অথবা পুলিশের যে অফিসার যারা থাকেন, সবাই সবকিছু সহজভাবে নিতে পারেন না। এখন এটা যার জন্য এক ধরনের বিটারনেস, তিক্ততা তৈরি হয়।